নানি দাদির মুখ থেকে শোনা কথা, আগেকার দিনে মেয়ে দেখতে আসলে নাকি সর্বপ্রথম মেয়ের পরিবারের লোকের কাছে জিজ্ঞেস করা হতো যে মেয়ে রান্নাবান্না জানে কি না। কিন্তু এখন আর তার দরকার পড়ে না। দেশে হাতে একটি স্মার্টফোন থাকলে কোনো রান্নাবান্নাই আগের মতো নানি দাদির কাছ থেকে শিখতে হয় না বা মায়ের কাছ থেকে শিখতে হয় না। হঠাৎ করে ইউটিউব দেখতে দেখতে সামনে আসলো ছোলার বিরিয়ানি অথবা ছোলার পোলাও। তো আমি ভাবলাম যে কেমন লাগে একটু রান্না করে দেখি। ছোলার পোলাও রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে আলাদা করে তুলে রেখেছিলাম। তারপরে সেই একই তেলে আমি 1 কাপ চাল ভালো করে ধুয়ে চালটা তেলে ভেজে আমি তুলে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা বাটা সব কিছু দিয়ে ছোলাটা রান্না করে তার ভিতরে ভাজা চালগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ছোলাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। ছোলাটা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ আর হলুদটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। যাদের পোলাও ভাতটা ঝরঝরে হয় না তারা চাইলে এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারে। পানিটা দিয়ে আমি এখন 15 মিনিটের জন্য ঢেকে দিব। ঠিক 15 মিনিট পরে আমি হালকা নেড়ে দিচ্ছি। ঠিক আর 10 মিনিট রান্না করার পরে দেখেন আমার ভাতটা কত ঝরঝরে হয়েছে। এখন আমি আর 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট দমে রাখার পরে এখন আমি নামিয়ে নিব। সত্যি বলতে আসলে ছোলার পোলাওটা অনেক ভালো লাগে। আপনারা যারা খাননি তারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন।